বাই প্রফেশন আমি ব্যাংকার। অনেক রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমাদের ডিরেক্টলি যোগাযোগ থাকে। প্রিভিয়াস আরেক জায়গায় আমার এক্সপিরিয়েন্স একটু খারাপ ছিল, যে টাকা দিয়েছিলাম ওই কাজটা আর হয় না। জিম, সুইমিং পুল, সমস্ত ফ্যাসিলিটি থাকুক, অ্যাট দ্য সেম টাইম আবার একটু শান্ত পরিবেশও থাকুক। লেক গার্ডেনেরই একটা ছোট ভিডিও দেখে এসে দেখলাম যে বিল্ডিং ওর স্ট্রাকচার রেডি। ওদের ম্যাটেরিয়াল এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে ভালো, যে দিস ইজ এ হেভি কনস্ট্রাকশন। কোম্পানির পেছনে যারা ম্যানেজমেন্ট আছে তাদের ভিউজ গুলো বোঝা যায় যে আসলে আমরা এখান থেকে কি টাকা বানাতে চাচ্ছি নাকি রেপুটেশন বিল্ড করতে চাচ্ছি। হাই এন্ড রিয়েল এস্টেট কোম্পানি তাদের সাথে কম্পিট করার জন্য রে হোয়াইট ইজ হিয়ার। আসসালামু আলাইকুম, আমি মেহজাবিন মাহমুদ। বাই প্রফেশন আমি ব্যাংকার। ছোটকাল থেকে আসলে আমি একটা ইন্ডিভিজুয়াল হাউসে বড় হয়েছি, জয়েন্ট ফ্যামিলিতে। 2023 থেকে আসলে ফ্ল্যাট খুঁজছি যে কেনার জন্য। তো ফাইনালি আমি মন মতন পেলাম হচ্ছে গিয়ে 2025-এ এসে রে হোয়াইটের এই প্রজেক্টে এসে। স্পেসিফিক ইমেজ আমার মাথায় ছিল যে আমি কিরকম বাসা চাই। একটা ইন্ডিভিজুয়াল হাউস থেকে এসে আমি একটা অ্যাপার্টমেন্টে থাকবো। সো আমি কোন কোন বিষয়গুলো চাচ্ছিলাম, সেটার মধ্যে প্রথমেই ছিল যে পরিবেশটা একটু খোলামেলা হোক, রুমগুলো একটু বড় হোক, যেখানে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারে, জিম, সুইমিং পুল, এই জিনিসগুলো আমি খুঁজছিলাম। স্বাদ সবকিছু মিলে আমার কাছে রে হোয়াইটের এই প্রজেক্টটাতে এসে মনে হলো যে একদম পারফেক্ট, আমি যেরকম চাচ্ছিলাম। যেহেতু আমরা সবসময় ইন্ডিভিজুয়াল হাউসে থেকে আসছি, তো আমার কাছে আমি অন্যান্য অনেক প্রজেক্ট দেখছিলাম যেখানে আসলে নাম্বার অফ ফ্ল্যাটস বা টেনেন্টস অনেক বেশি। এটা একটা যেমন সিঙ্গেল ইউনিট, এটা আমার একটা প্রেফারেন্স ছিল যে আমি আমার মতন করে থাকবো। আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক আ স্মল ফ্যামিলি, পাঁচটা ফ্যামিলি থাকবে, পাঁচজনের সাথেই হয়তো খুব ভালো একটা রিলেশন থাকবে। তো ওইটা একটা পয়েন্ট ছিল আমার। আসলে ব্যস্ত শহরে আমরা সবাই চাই যে সমস্ত ফ্যাসিলিটি থাকুক, অ্যাট দ্য সেম টাইম আবার একটু শান্ত পরিবেশও থাকুক। তো ওইটাও একটা পয়েন্ট যেমন আমি পেয়ে গেলাম। যেহেতু আমি ব্যাংকে আছি, অনেক রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমাদের ডিরেক্টলি যোগাযোগ থাকে। তো ওনাদের অনেক প্রজেক্ট দেখলাম ফেসবুক থেকে। এই প্রজেক্টের এই লেক গার্ডেনেরই একটা ছোট ভিডিও দেখে আমার কাছে মনে হলো যে এটা তো খুব সুন্দর। তো ওখান থেকেই দেখা। প্রিভিয়াস আরেক জায়গায় আমার এক্সপিরিয়েন্স একটু খারাপ ছিল, যে টাকা দিয়েছিলাম ওই কাজটা আর হয় নাই। তো পরে আমি দেখতে আসলাম আপনাদের অফিসের যে আমি র্যান্ডামলি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে যে ভাইয়া ছিল উনি খুব সুন্দরভাবে আমাকে কানেক্ট করাই দিল। তারপর আমরা সবাই মিলে আসলাম, আমার আব্বা সহ। এসে দেখলাম যে বিল্ডিং মোটামুটি স্ট্রাকচার রেডি। তো তখন একটু আশ্বস্ত হলাম যে যাক, বিল্ডিং তো হয়ে গেছে, এখন ভিতরের কাজ করতে যতদিন। তো তারপরে আমার আব্বা আবার নিজে বাসা বানাচ্ছে, তো সে নিজেও একটু বললো যে হ্যাঁ না, ওদের ম্যাটেরিয়াল এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে ভালো। পরে আরেকদিন আপনাদের এমডি স্যারের সাথে আমার দেখা হলো, তো উনি ওনার ভিউজ গুলো আমাকে বললো। তো আমার কাছে স্ট্রাকচার যখন আমি এখান থেকে যখন আমি আশেপাশের কয়েকটা আন্ডার কনস্ট্রাকশন বাসা দেখি, তখনই কিন্তু বোঝা যায় যে দিস ইজ এ হেভি কনস্ট্রাকশন। এন্ড ডিজাইন বলেন বা আমাদের তো বাসাগুলোতে এখন টাইলস লাগানোর কাজ চলছে, তো টাইলসের সিলেকশন বলেন, মেটেরিয়াল সিলেকশন বলেন, ওগুলা থেকে আসলে কোম্পানি বা কোম্পানির পেছনে যারা ম্যানেজমেন্ট আছে তাদের ভিউজ গুলা বোঝা যায় যে আসলে আমরা এখান থেকে কি টাকা বানাতে চাচ্ছি নাকি রেপুটেশন বিল্ড করতে চাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানিটা এখানে হাই এন্ড যেসব রিয়েল এস্টেট কোম্পানি আছে তাদের সাথে কম্পিট করার জন্য রে হোয়াইট ইজ হিয়ার। অনেক কোম্পানি থাকে না যে আমাদের 100টা প্রজেক্ট আছে, হয়তো রে হোয়াইটের অনেকগুলো হবে না, কিন্তু 10টা হবে, 10টাই হয়তো ভালো হবে। সো দ্যাটস ওয়াই আই এম ভেরি স্যাটিসফাইড। এখন পর্যন্ত আমার কাছে কমিউনিকেশন বলেন বা কোনো চেঞ্জ বলেন, সবকিছু আমার কাছে মনে হয় যে খুব প্রম্পটলি, ধরেন ফোনে বলে তারপর লেটারও পাঠিয়ে দিচ্ছে, বা ধরেন আমাকে কাজ করার সময় একটু কনফিউশন আছে, এখানে যে সাইট ইঞ্জিনিয়ার তার সাথে আমার রেগুলার কথা হয়, বা আমি বলি যে আপনি না বুঝলে আমাকে একদিন আগে বলবেন, আমি আসবো, এসে কাজটা দেখাই দেবো। সো ওই কমিউনিকেশন, ওই কমফোর্ট লেভেলটা আমার চলে আসছে আসলে। সো আই ফিল ভেরি কনফিডেন্ট। মজার ব্যাপার হলো যে আমি আমার ব্যাংক থেকে অলরেডি একজন কলিগের ফোন পেয়েছি যে আপা, আমি শুনলাম আপনি নাকি ওইখান থেকে কিনছেন, ওদের আরেকটা প্রজেক্ট আমাকে দেখাইছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। তো আমি ওনাকে যেমন অনেস্টলি আমি বলছি, ওই কাজটা এখনো শুরু হয় নাই, আমার নিজেরও পছন্দ ছিল ওই কাজ, ওই প্রজেক্ট, আপনাদের আরেকটা প্রজেক্ট। তো যেহেতু ওই কাজটা এখনো শুরু হয় নাই, তো আমি তারপরে এটাতে আসছি দেখতে। তো তখন আমি বললাম যে ওদের কাজ খুবই ভালো, কমিউনিকেশন ভালো, ভেরি ট্রান্সপারেন্ট। এখন পর্যন্ত যতটুকু হয়েছে আমার মনে হয় আপনি আগে যেটা হয়েছে সেটা দেখে আসেন, এটা দেখার কথা বলছি, তারপরে আপনি গিয়ে বুকিং। সো অফকোর্স আমারটা হ্যান্ড ওভার হয়ে গেলে মানুষজন আসবে, সবাই আসবে, ফ্যামিলি মেম্বারসরা আসবে, আমার অফিস কলিগসরা আসবে। আই গেস ওরা পছন্দ করবে, এবং পছন্দ করলে অন্যান্য জায়গায় অটোমেটিক রেফারেন্স চলেই যাবে।